আসসালামু আলাইকুম প্রিয় বাঙালি ভাষার মানুষরা। আমরা জানি কিছুদিনের মধ্যে ঈদ উল আজহা বা যেটাকে আমরা কোরবানি বলে থাকি সেটা আসতে চলেছে। কোরবানি হলো একটা ওয়াজিব। আপনার যদি সামর্থ্য থাকে বা সামর্থ্য মতো আপনি কোরবানি করতে পারবেন। কোরবানিতে বিভিন্ন রকমের পশু কোরবানি করা যায়, যেমন গরু, ছাগল, ভেড়া, ওট, দুম্বা এই সমস্ত জাতীয় পশুগুলো কোরবানি দেওয়া যায়। শুধু কোরবানি মানে পশু কোরবানি নয়। কোরবানি কথাটার অর্থ যদি আমরা বুঝতে চাই, তাহলে কোরবানি কথাটার অর্থ যে নিজের মধ্যে হিংসা, বিদ্বেষ, খারাপ যে সমস্ত ভাবনাগুলো আছে সেই সমস্ত কিছুকেও কোরবানি দেওয়া। আমাদের সমাজে বর্তমান যুগে এমন কিছু চালু হয়েছে যে তারা শুধু পশু কোরবানি দেয়, কিছু নিজের ভেতরে থাকা কাপুরুষ নরপিচাসটাকে কোরবানি দিতে চায় না। কোরবানির একটাই অর্থ, সেটা হলো যে নিজের আত্মত্যাগ এবং নিজের যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেগুলোকেও ত্যাগ করা এবং সাথে পশু বলি দেওয়া। পশুর ক্ষেত্রে ভারতবর্ষে বা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় যে জায়গাগুলোতে গোহত্যা করা নিষিদ্ধ করা হয়েছে, বা একটা সম্প্রদায় বা হিন্দু ভাই বোনেদের যাদের ধর্মের একটা সেন্সিটিভ জায়গা, সেক্ষেত্রে আমরা গোহত্যা করা বন্ধ করবো। এটা আমার রিকোয়েস্ট বাংলার মুসলিমদের কাছে, তারা যেন গোহত্যা করা বন্ধ করে দেয়। এবং তার পরিপ্রেক্ষিতে যেমন ছাগল আছে, ভেড়া আছে, উট আছে, এই সমস্ত পশুগুলোকে তারা জবাই করতে পারবে দেশের আইন মেনে, সংবিধান মেনে এবং রাজ্যের যে সমস্ত রুলস রেগুলেশনগুলো আছে সেই সমস্ত মেনে। অযথা কেউ কোনো ঝামেলায় জড়াবেন না, যেহেতু ইসলাম মানে শান্তির ধর্ম। আমি রিকোয়েস্ট করব, ঈদ উল আজহা বা কোরবানি, এই ক্ষেত্রে আপনারা নিজেদের রাজ্যের এবং নিজেদের এলাকার যে সমস্ত প্রশাসনরা আছে বা যে সমস্ত রাজনৈতিক বড় বড় মন্ত্রীরা আছে তাদের কথা শুনুন এবং রাজ্যের এবং দেশের ভারসাম্য বজায় রাখুন। একটাই অনুরোধ করব যে কোরবানি মানে নিজের যে সমস্ত খারাপ দিকগুলো আছে সেইগুলোকে বর্জন করা বা বয়কট করা, সাথে পশু বলি দেওয়া। আমি রিকোয়েস্ট করবো বাংলায় কোনো অশান্তি সৃষ্টি যেন না হয়, সবাই একসাথে মিলেমিশে থাকবো। যেহেতু হিন্দু সম্প্রদায়ের একটা সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে আমরা গোহত্যা করা একদম বন্ধ করে দেবো। তারপরে সরকার পরবর্তীকালে যদি কোনো কিছু রুলস রেগুলেশন বেরোয় বা আইন বেরোয়, কনস্টিটিউশন বেরোয়, তখন সেক্ষেত্রে যদি পারমিশন করে সরকার, যেহেতু আমি বারবার করে বলছি এটা একটা কোনো একটা ধর্মকে আঘাত করে কোনো একটা ধর্ম পালন করা, এটা মোটেও আমি সমর্থন করি না। দেখুন, ইসলাম ধর্মে বিভিন্ন রকম বিকল্প আছে। আপনারা গরুর বদলে ছাগল দেবেন, উট দেবেন, দুম্বা দেবেন, ভেড়া দেবেন, যে সমস্ত পশু পাখিরা আছে সেই সমস্ত যেগুলো আপনাদের মতে বা আপনাদের ধর্ম মতে বা ইসলাম মতে কোরবানি দেওয়া যায় সেগুলোকে কোরবানি দেবেন। অযথা বারবার আমি বলছি কোনো ঝামেলায় জড়াবেন না, শান্তিপ্রিয়ভাবে সবাই সমস্ত কিছু পালন করুন। ঈদের নামাজ আসবে কিছুদিন পর, আমরা চেষ্টা করবো যে সমস্ত নির্দিষ্ট জায়গাগুলো আছে সেগুলোতে নামাজ পড়ার, রোডে বা রাস্তায় কোনো জঞ্জাট যেন সৃষ্টি না হয়, কোনো অ্যাম্বুলেন্সের যেন কোনো প্রতিঘাত না হয়, মানুষের যেন সমস্যা না হয়। আপনি ধর্ম পালন করবেন, সেখানে যেন কোনো অন্য ধর্মের বা অন্য মানুষের বা কোনো মানুষের যেন ক্ষতি না হয়। আমি এটাই রিকোয়েস্ট করবো, শান্তিপ্রিয়ভাবে কোরবানি পালন করুন, শান্তিপ্রিয়ভাবে আপনাদের ঈদ উল আজহা পালন করুন এবং সবাই আমরা পালন করব। এতে কোনো উত্তেজিত হওয়ার বা কোনো ফেক নিউজ ছড়ানোর কিছু কোনো কিন্তু নেই। আপনারা অবশ্যই চেষ্টা করুন নিজেদের এলাকার মন্ত্রী প্রশাসনের কাছ থেকে যোগাযোগ ব্যবস্থা নিয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের পারমিশনগুলো নিয়ে আপনারা ঈদ উল আজহা পালন করুন। ঈদ উল আজহা এটা একটা ধর্মের বিষয়, ধর্ম একটা আলাদা জিনিস এবং দেশের বা রাজ্যের যে সমস্ত আইন কানুনগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে মানতে হবে এবং মানা একদম জরুরি। এবং অন্য কোনো ধর্মকে আঘাত করে তাদের সেন্সিটিভ জিনিসকে হত্যা করে আমি বলবো যাতে এটা না করা হয়, কেননা তাদের বিষয়কে আমরা সংকটে ফেলতে চাই না, তাদের সাথে দ্বন্দ্ব করতে চাই না। সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে নিজের ধর্মের উৎসবগুলো পালন করুন।